বিরিয়ানি খেতে, খেতে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, প্রত্যেক সপ্তাহে ১ বার বা ২ বার যদি বিরিয়ানি না খাই তাহলে আর ভালো লাগে না। তো আমার বাসায় সবসময় চিকেন বিরিয়ানিটা একটু বেশি ফেভারিট সবার। ঘরে থাকা মসলা দিয়েই আমি এই বিরিয়ানিটা রান্না করি। আমার কাছে বাইরের কেনা মসলা দিয়ে বিরিয়ানি খেতে খুব একটা ভালো লাগে না। তাই ঘরেই সবসময় মসলা বানিয়ে এই বিরিয়ানিটা তৈরি করে থাকি। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। একটা প্যানের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে ২ স্টিক দারচিনি, একটা তেজপাতা আর 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে ফ্রাই করে নেব আর এটাকে একটা লাল লাল বেরেস্তার মতো একটা কালার নিয়ে আসব। যখন পেঁয়াজগুলো এরকম একটা কালার চলে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে কেটে রেখেছিলাম মুরগির মাংস প্রায় ৭০০ গ্রাম, সেই মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন তেলের মধ্যে এই চিকেনগুলোকে প্রায় ৬-৭ মিনিটের মতো আমি ফ্রাই করে নিব। এই পর্যায়ে চুলার হিট একটু হাই রেখে অনবরত নাড়তে হবে। চিকেনগুলো নাড়তে নাড়তে এর ভিতর থেকে পানি ছাড়বে আর ওই পানিগুলো যখন একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট। আর এখানে আমি ১.৫ টিস্পুনের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখানে আমি বিরিয়ানির মসলা আগেই বানিয়ে রেখেছিলাম। ১ টেবিল স্পুন জিরার সাথে একটা জায়ফলের ৪ ভাগের ১ ভাগ নিয়েছি, হাফ জয়ত্রী নিয়েছি আর ৭-৮টা এলাচ একসাথে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ৭-৮টা কাঁচামরিচ একসাথে খুব ভালোভাবে বেটে দিয়ে দিয়েছি। ১ টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ। এখন মসলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মসলা আর চিকেন একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ৩-৪টা লং আর ৭-৮টা কালো গোলমরিচ। এগুলো আপনারা বেটে ইউজ করতে পারেন, তবে আমি এখানে আস্ত দিয়েছি। আর বিরিয়ানি খাবো আলু দিব না তা তো হয়ই না, কারণ বিরিয়ানিতে আমরা আলু অনেক বেশি পছন্দ করি। বিরিয়ানির প্লেটে মাংস না থাকলেও আলু থাকা চাই। তাই এখানে আমি ২টা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিয়েছি। এখন চিকেন আর আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ১ প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যেকোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিতে পারেন কিংবা লিকুইড দুধও এখানে ইউজ করতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ প্রায় ১ টেবিল চামচ। এখন সবকিছু আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই বিরিয়ানি রান্নাতে আমি কোনো লাল মরিচের গুঁড়া ইউজ করিনি, কারণ লাল মরিচের গুঁড়া দিলে বিরিয়ানির কালারটা একটু নষ্ট হয়ে যায়। এজন্য আমি এখানে কাঁচামরিচের পেস্ট ইউজ করেছি। আর এখন আমি ৪-৫টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি বিরিয়ানিতে সিদ্ধ কাঁচামরিচ কতটা পছন্দ করি। তারপর এইখানে আরো 1/2 কাপের মতো পানি দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাংস আর আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে মাংস আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু মাঝখানে মাঝখানে ঢাকনা তুলে একটু নেড়ে দিয়েছিলাম যাতে মশলাগুলো পাতিলের তলায় লেগে না যায়। এখন মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, এখন চলে যাব চালটাকে প্রিপেয়ার করতে। আমি এখানে এই নীল মগের ১ মগ পরিমাণে চিনি গুঁড়া পোলাওর চাল নিয়ে নিয়েছি। এখন এই চালটাকে ধুয়ে রেখে দিব, তবে আপনারা চাইলে রেখেও দিতে পারেন কিংবা ধুয়ে সাথে সাথেও ইউজ করতে পারেন। তবে ধুয়ে রাখার পর যদি আপনি সাথে সাথে ইউজ না করেন তখন কিন্তু পানি একটু কম দেওয়া লাগে। আর চালের জন্য সবসময় পানি চালের দ্বিগুণ ইউজ করতে হয়। মানে এই নীল মগের ১ মগ যে আমি চাল ব্যবহার করেছি, আমি এই নীল মগেরই ২ মগ পরিমাণে পানি ইউজ করব। যেহেতু আমি চালটাকে ধুয়ে সাথে সাথে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তাই আমি এখানে ফুটন্ত গরম পানি মানে চালের দ্বিগুণ পরিমাণে ইউজ করব। এরপর এর মধ্যে ১ টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মিশ্রণটা কিন্তু পানি দেওয়ার পরই করতে হবে, তা না হলে চালগুলো নিচে লেগে যায়। এই পর্যায়ে চুলার হিট একদম হাই রাখতে হবে। আর চালগুলো যখন পানির গায়ে গায়ে লেগে আসবে তখন চুলার হিট একটু লো করে ১০ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখতে হবে। ১০ মিনিট পর ঢাকনা তুলে ১ টেবিল চামচের মতো কেওড়া জল আর ১ টেবিল চামচ ঘি দিয়ে আরো ৫ থেকে ৭ মিনিটের মতো দমে রাখতে হবে। এরপর ঢাকনা তুলে নিচের পোলাওগুলো উপরে আর উপরের পোলাওগুলো একটু নিচে দিয়ে দিতে হবে। তারপর আরো ৫ মিনিট দমে রেখেছিলাম আমি। আবারও একটু পোলাওগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আর দমে রাখার সময় আমি পাতিলের নিচে একটা ভারী তাওয়া বিছিয়ে দিয়েছিলাম। এই তো ফাইনালি আমার চিকেন বিরিয়ানি রেডি। আর এই চিকেন বিরিয়ানির সাথে আমি এই মাখা সালাদটা অনেক বেশি পছন্দ করি। এখানে কুচি কুচি করে কেটে রাখা টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু বিট লবণ আর সাধারণ লবণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সালাদটা সবকিছুর সাথে খাওয়া যায়, সাদা ভাত, পোলাও সবকিছুর সাথে এটা খাওয়া যায়। আর এটা মনে হয় সবারই কম বেশি ফেভারিট। এই তো দেখুন বিরিয়ানির চালগুলো কত সুন্দর ঝরঝরে ছিল, একটা আরেকটার গায়ে লেগেছিল না। আর এই তো আমার অল টাইম ফেভারিট আলু। ধোয়া ওঠা গরম গরম বিরিয়ানির সাথে এই সালাদটা দিয়ে মেখে খেতে যে কি মজা লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।